আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো এবং সুস্থ আছি। তো 2 মাস ছুটি কাটানোর পরে আমি কিন্তু আবার ফেরত আসছি দুবাইতে। এখন আছি আমাদের এই দুবাইয়ের দেরা সিটি সেন্টার মলে। তো এখানে একটা ব্যক্তিগত কাজে আসলেও হঠাৎ করে মনে পড়লো যে আপনাদেরকে কয়েকটা কথা বলার ছিল। যে ভিডিওটা এখন আমি কয়েকদিন যাবতই ভাবতেছিলাম যে বানাবো। তো সুযোগ পেয়ে আমি এখন সেই কথাগুলোই বলতে যাচ্ছি আপনাদেরকে। আপনারা অনেকেই জেনে থাকবেন এখানে অনেক ধরনের নেগেটিভ কমেন্টগুলো নিয়ে মানুষ ভিডিও বানাচ্ছে, যেগুলোতে বলা হচ্ছে যে কিছু কিছু দালাল মানুষের জীবন নষ্ট করতেছে, মানুষকে ভুল ইনফরমেশন দিচ্ছে, ভুল ভুল ইনফরমেশন দিয়ে তাদেরকে এখানে পাঠাইতেছে। কিন্তু যদি দালালি বলেন বা এজেন্ট বলেন, আমি যখন কাজ করি আমার কাজের জায়গা থেকে, বাংলাদেশ হোক দুবাই হোক, দুই জায়গা থেকেই আমি আসলে মানুষের কষ্টের জায়গাটা ফিল করি। আমার নিজের চোখে দেখি মানুষ আমার সামনে এসে কাঁদে, চোখের পানি ফালায়। ঠিক আছে, বাংলাদেশ থেকে যদি বলি, বাংলাদেশ থেকে যারা আছে তারা যে ওইখানে কিছু করতে পারতেছে না, তারা ব্যর্থ। তারা আমাকে এভাবে বলে যে ভাই আমাকে জাস্ট কোনোভাবে একটু নিয়ে যান, কোনোভাবে একটু নিয়ে যান, নিয়ে খালি ফালায় দেন। আবার যদি দুবাইতে বলেন, তাহলে দুবাইতে যে এমন কিছু মানুষ আসে যারা যদি একটা ভিসা না লাগাইতে পারে, তাহলে এইখান থেকে তাদের সমস্ত স্বপ্ন, অর্থ, টাকা পয়সা সব কিছু নিঃস্ব হয়ে শূন্য হাতে এবং মাথার উপরে অনেক বড় একটা বোঝা নিয়ে, ঋণের বোঝা নিয়ে তাকে দেশে ফিরে যেতে হবে। তো এই যে দুই ধরনের মানুষের কথা আমি বললাম, একটা দেশে এবং একটা দুবাইতে উপস্থিত, এই দুই ধরনের মানুষের যে কষ্টটা, একটা ভিসা লিগ্যালিটি থাকার কষ্ট, একটা বাংলাদেশ থেকে এখানে আসা একটা বড় স্বপ্ন নিয়ে কিছু করার কষ্ট, এটা কিন্তু ওইসব লোকেরা বোঝে না। তারা শুধু 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 এটুকু দেখে যে এখানে কারা প্রতারিত হচ্ছে, এখানে কারা প্রতারিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ভাই, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা প্রতারিত হচ্ছে, এদের দায়ভার তো আমার না। জিজ্ঞাসা করে দেখেন এদেরকে কি আমি আনছি কি না। আমি যাদেরকে আনি, আমি প্রত্যেকটা লোককে বলে আনি যে কতটুকু সময় লাগবে, কতটুকু খরচ লাগবে। এখানে আবার কিছু কথা হচ্ছে ইদানিং আমি দেখতেছি যে ইনফরমেশন ঠিক মতো নাকি দেওয়া হয় না। কিন্তু আমার যত ক্যান্ডিডেট আছে আমি সবাইকে ক্যালকুলেটর ধরে আমি বুঝাই দেই, আপনি বাংলাদেশ থেকে যেতে লাগবে এত টাকা, এবং সাথে নিয়ে যেতে হবে লাইসেন্সের জন্য এত টাকা, দুবাই গিয়ে আপনার পিছনে আরও খরচ হবে এত টাকা, এবং আপনি থাকবেন খাবেন এত টাকা, এবং আপনি 1 বছর বেকার থাকবেন এত টাকা। আমি তাকে টোটাল, সেটা যত টাকাই আসুক না কেন, টোটালটা তাকে আমি দেখাই এবং বারবার বলি, ভাই সাবধান সাবধান সাবধান। প্রবাস কিন্তু আপনার একটা ভিন্ন রকম একটা জিনিস। আপনার পুরো লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, আপনার জীবনের স্বপ্ন, আশা, টার্গেট সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে নতুন একটা কিছু হবে। আপনি ভালোবার চিন্তা করে দেখেন, হাজারবার চিন্তা করে দেখেন। ইভেন আমি মানুষকে এমনও বলি যে আপনি আমার এই কথাগুলো শোনা যাওয়ার পরে 1 সপ্তাহ পরে আমাকে ফোন দেন, এরপরেও কিন্তু আমাকে বদনামের ভাগিদার হইতে হয় এবং শুনতে হয় যে এরকম প্রবলেমগুলো হচ্ছে। কিন্তু আমি ওগুলোর জন্য দায়ী না। এই জায়গায় আমার স্যাটিসফ্যাকশনটা যে আমি আমি যাদেরকে আনি বা আমি যাদের সাথে কাউন্সিলিং করি, সবাইকে আমি বলে আনি। ওকে, তো এটাই ছিল আমার মূল কথা। যারা আসবেন, যারা আসতে চাচ্ছেন, যারা ভিসা লাগাতে চাচ্ছেন, দুবাই ইনসাইড হোক বা বাংলাদেশ থেকে হোক, তারা ভাই আপনি যার মাধ্যমে আসেন না কেন, আমার মাধ্যমে তো অনেকেই আসবেন না, আমার কাছ থেকে খালি ইনফরমেশন নেবেন, একজনের কাছে গিয়ে আবেদন করে আবার আমাকে মেসেজ দিবেন যে সোহাগ ভাই আমি তো ওইখানে টাকা দিয়ে ফেলাইছি, ওইখানে করে ফেলাইছি, এখন দেখি যে আপনার কাছে ছাড়া উপায় নাই। এই ধরনের অনেক হাবিজাবি কথাবার্তা বলেন, এগুলো অনেকে ইচ্ছা করে বলেন, অনেকে না ইচ্ছা করে বলেন। তারপরে আমি সবাইকে হেল্প করার চেষ্টা করি। যাই হোক, যারা আমার কাছে আসে, আমার মাধ্যমে আসে, তাদেরকে আমি সম্পূর্ণ ইনফরমেশন দিই। কিন্তু যারা অন্য জায়গায় যায়া মানে কোন ধরা খান, বাস খাওয়ার পরে আমার কাছে আসেন, তাদেরকে আমি সাবধান করতেছি, ভাই অনুগ্রহ করে যে এজেন্টের কাছে যান, যে এজেন্সির কাছে যান না কেন, আপনি আপনার সমস্ত খরচ, বাংলাদেশ থেকে খরচ, দুবাই আসার পরে খরচ, গাড়ি পাওয়া পর্যন্ত, ইঞ্চি টু ইঞ্চি, পাই টু পাই, টোটাল হিসাবটা আপনি নেবেন। ওকে, আমি এখানে অনেক কমপ্লেন পাইতেছি যে তারা জানাই না তাদের টোটাল এত টাকা খরচ হয়ে যাবে। অনেকেই মনে করে যে বাংলাদেশ থেকে যে আসছি যে টাকাটা ওইটাই শেষ, এখানে এসে আমার আর কোনো টাকা লাগবে না। কিন্তু যখন দেখে যে টাকাটা 2 গুণ 3 গুণ হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই এই নিজে হতাশাগ্রস্ত হচ্ছেই। তখন কি করে, সে কিছু ভিডিও বানায় অন্য মানুষকেও বিভ্রান্তি করার চেষ্টা করে। সে মনে করে যে তার মতো সবাই না জানে আসছে, কিন্তু সবাই না জানে আসে না ভাই। ভালো লোক পাইলে, ভালো এজেন্ট পাইলে, ভালো এজেন্সি পাইলে সবাই জেনেই আসে। যাই হোক, আমার ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। আমি আজকে ভিডিওতে এই কথাটাই আমি বলতে চাইছিলাম যে যারা আসবেন, তারা যার মাধ্যমে আসেন না কেন, যে এজেন্সির মাধ্যমে আসেন না কেন, অনুগ্রহ করে একটু জেনে আসবেন, বুঝে আসবেন আপনার টোটাল খরচ, টোটাল সময়, এভরিথিং। ওকে, তো ইনশাল্লাহ ভিসা কিন্তু আবার স্বাভাবিক হয়েছে। 3 মাস পরে আমরা আবার ভিসা পাইছি। এইভাবেই দুবাই ট্যাক্সির ভিসাটা এইভাবে হয়, 2-3 মাস পর পরে কিছু ভিসা বের হয়, 2-3 মাস পর কিছু ভিসা বের হয়। আপনি যখন আবেদন করবেন না কেন, তখনই আপনার সামনে বা আপনার পিছনে কমপক্ষে 1000 লোক থাকবে। এটা মনে রাখবেন, আপনার ভিসা হইতে একটু সময় লাগবে, মিনিমাম 5 থেকে 6 মাস মাথায় রাখবেন। ইনশাল্লাহ যারা আসতে চান, জেনে শুনে মেনে হিসাব নিকাশ করে আপনারা যদি রাজি থাকেন, তাহলে আমার এজেন্সিও আসতে পারেন, আমার বাবা আছে এখানে, অথবা আপনার যে এজেন্সি ভালো লাগে সেখানে গিয়ে তার সাথে কথাবার্তা একদম ক্লিয়ার করে, খরচ টরচ সম্পূর্ণ ক্লিয়ার করে, তারপরে এখানে
আপনি আবেদন করতে পারেন। ইনশাল্লাহ দুবাই ট্যাক্সিতে একটা ভালো অপরচুনিটি আছে যদি আপনি ভালো করতে পারেন। ওকে, সব জায়গায় ভালো আছে, মন্দ আছে, পৃথিবীর কোথাও কোনো শান্তি নাই, সব জায়গায় অশান্তি আছে, সব জায়গায় সমস্যা আছে। এই সমস্যার মধ্যেই যারা পারে তারা এই সমস্যার মধ্যে পারে, আর যারা পারে তারা কোনোদিনই পারে না। তো ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।